কারা আস্ফালন দেখাচ্ছে, কোন উদ্দেশ্য শক্তি কাজ করছে। আমাকে যদি আপনি ফাঁসি দিয়েছিলেন, আমি আই ডোন্ট কেয়ার। যারা এই 17 বছর 21 বছর বানিয়েছিল, যারা 50,000 50 কোটি বানিয়েছিল, এই কুশলবিদকে বাংলাদেশের জাতির কাছে উন্মোচন করতে হবে। এই দেশ লাশ হজম করতে শিখে গেছে। গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স গুলোকে বন্ধ করে দেন। রিকোয়েস্ট করেছে, তারা তাকে ছাড়তে একদম না করেছেন যে ছাড়া যাবে না। এবং তার পূর্ববর্তী সময় হবিগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা বাণিজ্য হয়েছে এবং হবিগঞ্জের প্রতিটি থানাতে যেন মামলা বাণিজ্য আর রেগুলেশনের মামলা দিয়ে, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট দিয়ে, টাকা পয়সা দিয়ে মানুষকে মিনিমাম মাঝে গ্রেফতার করার জন্য একটা মুহূর্ত শুরু হয়ে গিয়েছিল। তো দীর্ঘদিনে আমাদের আক্ষেপ, আমাদের খুব, ওই জায়গা থেকে আমি যখন কথা বলেছি, বারবার আমরা রিকোয়েস্ট করেছি, উনি শান্তির মতো কিছু জানিয়েছেন। ওই জায়গা থেকে একজন আমার দূরের সহযোগিতা ভাইকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে যদি আপনি ফাঁসি দিয়েছিলেন, আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার একজন সহযোগিতা ভাইকে আপনি এভাবে অন্যায় করবেন, এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না। জুলাই গণঅভ্যুত্থানের 2016 রক্ত আমাদেরকে যে চেতনা শিখিয়েছে, ওই চেতনা অন্তত আমাদের এই অন্যায় বরদাস্ত করতে আমাদের শেখায়নি। যে আমাদের সারা দেশে যখন বিধ্বস্ত অবস্থা, 5ই অগাস্টে সারা দেশ তখন আমাদের জুলাই যে সকল শহীদদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, ওই জায়গা থেকে সারা দেশের মানুষ 17 বছরের নিপীড়ন নিষ্পেষণের প্রতিবাদে খুবই দীর্ঘদিনের ক্ষোভকে সঞ্চারিত করে তারা প্রতিটি থানাতে, প্রতিটি জেলাতে তার স্ফুলিঙ্গ আমরা দেখেছি বিস্ফোরিত হয়েছিল। ওই জায়গাতে আমি একটা কথা বারবার বলেছি, একবার আমি বলি না এটা আমি করেছি, আমি আমরা মাধ্যমে, এই কথার মাধ্যমে আমি আমরা ধারা সমস্ত আন্দোলনটাই সব থেকে বুঝিয়েছিলাম। জুলাই আমাদের অস্তিত্ব, এখানে আমি মাহদি কিংবা আমাদের ব্যক্তিগত করে এখানে পারপাস ছিল না। আমরা জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীদার, সকল জুলাই যোদ্ধা যা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, যা আমাদের সাথে লড়াই করেছিলেন। এবং আমি স্পষ্ট বলেছি, আমি বলতে চেয়েছিলাম যে যখন বিক্ষুব্ধ জনতা থানায় আত্মপ্রতিরোধ গড়ে তুলেছিলেন, অন্যদিকে সারা দেশে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা সারা দেশে বিভিন্ন থানা এবং হবিগঞ্জে আমরা অন্যান্য থানাগুলোকে আমরা পাহারা দিয়েছি, অক্ষত করেছি। ওই জায়গা থেকে অন্তত এই ব্লেম গুলো আমাদের পক্ষে এগুলা কখনই শোচনীয় নয়। পরবর্তী সময়ে বৈষম্যের ছাত্র সারা দেশে সহযোগিতা ভাইরা আমার দাঁড়ানোর পর আপনারা দেখতে পেয়েছেন, বাকি ইতিহাস আপনারা জানেন। এবং আমি মনে করি কি কারণে মূলত আমাকে এবং আপনারা দেখতে পেয়েছেন আমার পাশে আমার বোন সুরভি বসে আছে। কিভাবে আপনারা দেখেছেন যে 17 বছরের মেয়েকে 21 বছর বানিয়ে কিভাবে কত নিকৃষ্টতম অন্যায় করা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, সুরভিকে মুক্ত করা হয়েছে, কিন্তু তার পিছনে যারা এই 17 বছর 21 বছর বানিয়েছিল, যারা 50,000 50 কোটি বানিয়েছিল, এই কুশলবিদকে বাংলাদেশের জাতির কাছে উন্মোচন করতে হবে। এই ঘাটতির কারণে মূলত এই আস্ফালন দেখানো হয়েছে। এতদিন হয়েছে আমাদের অধ্যাদেশ জারি করা হচ্ছে না। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের 3 দফা অন্যতম দাবি, দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সেই জুলাই থেকে একদম 8 আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সকল কর্মকাণ্ডকে দ্রুত সময়ের মধ্যে দায় মুক্তি ঘোষণা করতে হবে। নয়তো এই গণঅভ্যুত্থানের সূচনীয় করার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং আমি আমার বক্তব্যের মাধ্যমে আমাদের আধিপত্য বিরোধী লড়াই আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার কামনা করছি। এবং আমরা দেখেছি এই লড়াই শেষ হওয়ার পর কিভাবে গোয়েন্দা সংস্থা আমাদের পিছনে কল কাঠুরি নিয়ে আস্ফালন দেখাচ্ছে। আমি একটা করে স্পষ্ট বলতে চাই, এতদিন হয়ে গেল, 25 দিন হয়ে গেছে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হয় না। এই দেশ লাশ হজম করতে শিখে গেছে। 71 থেকে 24 আমরা শুধু রক্ত দিয়ে গেছি, কিন্তু রক্তের বদলে আমরা কি পেয়েছি? আমরা শুধু বারবার ওসমান হাদিদেরকে হারিয়ে যাচ্ছি। 25 দিনও কি এই গভর্নমেন্ট এতটা আইনের প্রতি এতটা তারা দুর্বলতা তারা প্রকাশ করছে যে 25 দিন পরে আমাদের ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা যাচ্ছে না? নিন্দা জানাচ্ছি আজকে এখান থেকে। এবং আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, মনে করলাম খানিকক্ষণের জন্য ধরে নিলাম যে গ্রেফতারকারী একদম ফয়সালা একদম হাওয়া হয়ে গেছে, তাকে গ্রেফতার করা যাচ্ছে না। কিন্তু এত ইন্টেলিজেন্স, এত গোয়েন্দা সংস্থাকে আপনারা বড়াই করেন, এত দিন হয়ে গেল, এখনো কি এর পিছনে কারা আস্ফালন দেখাচ্ছে? কোন উদ্দেশ্য শক্তি কাজ করছে? কোন দেশি শক্তির কোন ধরনের ইনভলভমেন্ট আছে কিনা?
কেউ কোনো এম্বাসিকে ইন্টারাপ্ট করছে কিনা এটা ডিসক্লোজ করার যদি সক্ষমতা কোনো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না থাকে, আমরা এখান থেকে আহ্বান জানাই, নয়তো এই গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স গুলোকে বন্ধ করে দেন। আমাদের রক্তের উপর তারা যে ইন্টেলিজেন্স গুলো রান করছে, আমাদের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় যে ইন্টেলিজেন্স গুলো রান করে, যেগুলো আমাদের জনগণের দায়বদ্ধতার সময় জনগণের কাজে আসে না, এই ইন্টেলিজেন্স গুলো আমাদের দরকার নাই। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।